এখনো সময় আছে বৌরানী। আমি তোমাকে বলছি তুমি তোমার স্টেটমেন্ট উইথড্র করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। সেটা আর হয় না পিসু। কেন হয় না বৌরানী, কেন হয় না? বৌরানী তুমি তুমি নিজে যে দোষ করোনি তার দায় তুমি কেন নেবে? এছাড়া আর কোনো উপায় নেই পিসু। যা ঘটেছে তারপর এটাই একমাত্র পথ, যাতে সব দিক বাঁচানো যায়। কাকে বাঁচাতে চাইছো তুমি বৌরানী? বৌরানী, তোমাকে এই অবস্থায় দেখে কে খুশি হবে বলতে পারো? না 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 বৌরানী, তুমি তুমি শুধুমাত্র নিজের কথাটাই ভাবছো, অন্য আর কারোর কথা তুমি ভাবছো না। সবাই শুধু কষ্ট পাবে জানি, কিন্তু বৌরানী তুমি তুমি আর একটিবার ভাবো বৌরানী, প্লিজ। আর কি ভাববো আমি পিসু? শুধু আমার বাচ্চাটা। কটা বছর তো পিসু, দেখতে দেখতে কেটে যাবে, তুমি দেখো। তাছাড়া বাড়িতে আমার মা আছে, বড় মা আছে, ও আছে, ওরা সবাই ওকে ঠিক সামনে রাখতে দেখো। আমি জানি বৌরানী, আমি আমি সব জানি, কিন্তু বিনা দোষে তুমি এভাবে। কেউ দোষ করেনি পিসু, আমি জানি। নিজেকে বাঁচাতে গেলে এমন একজনকে শাস্তি দিতে হবে পিসু, যে এসব সহ্য করতে পারবে না। কে জানে আদৌ কি অরূপকে বাঁচানো যাবে? ঠাকুর, ঠাকুর তুমি রক্ষা করো, রক্ষা করো তুমি ঠাকুর। জেঠুমনি, ডক্টর কিছু বললেন? না রে, ডাক্তার কোনো আশা দিতে পারছে না। মানে? মানে 24 ঘন্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না। সবচেয়ে খারাপ কথা হচ্ছে যে ওন থেকে এখনো ব্লিডিং হচ্ছে। জেঠুমনি, এভাবে বলো না জেঠুমনি, বলো না, অরূপ ঠিক হয়ে যাবে, বলো না। ওলি নিজেকে শক্ত কর, সবাই তো চেষ্টা করছে না। চেষ্টা করলে হবে না দাদা ভাই, অরূপকে ঠিক করে তুলতেই হবে, অরূপকে সারিয়ে তুলতেই হবে। এই দাদা ভাই তুই একটু ডক্টরের সাথে কথা বল না, তোরা সবাই কথা বললেই ঠিক হয়ে যাবে। পিসিমণি, জেঠুমণি, তোমরা বলো না, তোমরা তো জানো, বলো আজ মেডিকেল সায়েন্স কত উন্নতি করেছে, তোমরা সবাই বললে অরূপ ঠিক হয়ে যাবে, একটু বলো না। শোন, কেন এরকম পাগলের মতো কিছু নিজেকে সামলা? হ্যাঁ, আচ্ছা তুই কেন ভুলে যাচ্ছিস যে অরূপ তো নিজেও একজন ডক্টর? বল, ওকে সুস্থ করবার জন্য সবাই সব রকম চেষ্টা আমি করছে। এত কিছু জানি না পিসিমণি, আমি শুধু এটুকু জানি
আজকে যদি অরূপের কিছু হয়ে যায় তাহলে আমিও নিজেকে শেষ করে ফেলবো। বলছিস কি তুই? আমি ঠিকই বলছি দাদা ভাই, আমি একদম ঠিক কথা বলছি। অরূপ যদি বেঁচে না থাকে তাহলে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শ্রী, শোন, এখানে থাকলে ও কিন্তু অসুস্থ হয়ে পড়বে, ওকে নিয়ে বাড়ি চলে যা। আমি কোথাও যাব না, আমি এখান থেকে কোথাও যাব না পিসিমণি। কিন্তু আমি বললাম তো আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি অরূপের কাছে এখানেই থাকবো। এখানে থেকে কি করবি তুই? আমরা তো আছি সকলে। আমিও থাকবো, আমি অরূপকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না। আমি এখানে থেকে ওর সুস্থ হয়ে যাওয়া অবধি ওর জন্য ওয়েট করবো। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি অরূপের কাছেই থাকবো, কোথাও যাব না, কোথাও যাব না। অলিকে ওর মতোই থাকতে দাও প্লিজ। কিন্তু সত্য কি, আমরা কিন্তু বৌরানী কথাটা ভুলে যাচ্ছি। একজন ভালো লয়ার দিয়ে ওর তো বেল করানো দরকার। ওগুলো নিয়ে তোমরা ভেবো না, আমি কথা বলেছি। কি বললেন লয়ার? মানে বৌরানীকে আজকে ছেড়ে দেবে তো? না, অরূপ সুস্থ না হওয়া অবধি ওর বেল হবে না। কনক, দিদি ভাই, তুমি ওদিকের খবর জানো দিদি ভাই? অরূপ কেমন আছে এখন? কনক, অরূপের অবস্থা খুব একটা ভালো নেই কনক। ডক্টর কোনো আশা দিতে পারছেন না। তাহলে অলির কি হবে দিদি ভাই? তুই এখনো অলির কথা ভাবছিস? তুই কি রে কনক, তুই নিজের কথা ভাববি না? অরূপ ছাড়া অলির কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো না দিদি ভাই? আর তোর কি হবে? বাই চান্স যদি অরূপের কিছু হয় তাহলে তোর অবস্থাটা কি হবে তুই ভাবতে পারছিস? আমার আর কি হবে দিদি ভাই? কি হবে মানে তুই বুঝতে পারছিস না? সারা জীবন তোকে জেল খেটে মরতে হবে। আমি সব বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু না, কোনো কিন্তু নেই কনক। তুই শুধু নিজের নয়, নিজের সঙ্গে সঙ্গে আরো 3টে জীবন শেষ করছিস। কি বলছো তুমি এসব দিদি ভাই? ও, এখন কিছু বুঝতে পারছিস না তাই তো? তুই স্টুপিড একটা, কোনোদিনও কিছু বুঝবি না। না, তুমি কাদের কথা বলছো? কনক, আমি আমার আর তোর বাচ্চাদের কথা বলছি। তুই না থাকলে ওদের কি হবে? কে দেখবে ওদের? সত্যি কনক, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোকে এভাবে কিছু দিয়ে আমি সবকিছু শেষ করে দিতাম না। না দিদি ভাই, তুমি কিন্তু কিচ্ছু করবে না। কনক প্লিজ, প্লিজ কনক, তুই একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা কর। তুই পুলিশকে সব সত্যিটা বলে দে কনক। আমি সেটা কি করে করব দিদি ভাই? আমি কি করে অলির নাম নেব? কেন পারবি না কনক? কারণ ওখানে যেটা হয়েছিল সেটা অলিই করেছে। ও যদি তখন না দিদি ভাই, যা কিছু হয়েছে তাতে অলিকে দোষ দেওয়া যায় না দিদি ভাই। অলি ইচ্ছে করে গুলি চালায়নি, আর তাছাড়া এই সব কিছু থেকে আমার দায় কম নয় দিদি ভাই। কনক প্লিজ, প্লিজ তুই পাগলামো করিস না। তুই যেটা করছিস সেটা সুইসাইড অ্যাটেম্প্ট করার মতো একটা জিনিস। না দিদি ভাই, আমি এটা শুধু অলিকে বাঁচানোর জন্য করছি। আমি জানি না ওর জন্য কি অপেক্ষা করে আছে।
এমনিও মরমে মরমে মরে আছে দিদিভাই। আমি আর পারবো না ওকে কষ্ট দিতে, আমি পারবো না।